আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছি, হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, কারণ পুতুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। সেই জন্য আমি আমার পলিটিক্যালি বাচ্চাদের সাথে সেই গল্প করেছি নির্বাচনের আগে। এখন দেখি ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে দিয়ে আমাকে ট্রোল করছে। তাই আমি বলি, হ্যাঁ, এই প্রধানমন্ত্রীর পরিবারকে আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন তো আমরা দেখতেই পারি, আমরা দেখছি এবং বাস্তবে তা হয়েছে। আমরা কি দেখিনি জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো? আমরা কি বাস্তবে তা দেখিনি? আল্লাহ কি তা কবুল করেনি? আমরা কি এমন প্রধানমন্ত্রী পাইনি যে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত্রে 24 ঘন্টা? আমরা কি গত 2 মাস ধরে তা দেখছি না? সেই স্বপ্ন তো আমি দেখতেই পারি, আমি দেখবই, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন সেটাও বেঁচে থাকলে দেখবো। এনিওয়ে, তো ম্যানেজমেন্ট কমিটিতে আমি শিক্ষকদেরকে আমি ওখানে প্রায়োরিটাইজ করি। ধরুন আমি একটা স্কুলের সহকারী শিক্ষক ছিলাম, আমি এসিস্ট্যান্ট হেডমাস্টার হলাম। আমার হেডমাস্টার যিনি ছিলেন তিনি এখন রিটায়ারমেন্টে। আমি যদি সেই হেডমাস্টার যদি সুস্থ স্বাভাবিক থেকে থাকে, কর্মক্ষম হয়ে থাকে, তাহলে যে আমি যদি ওই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ওনাকে বানিয়ে দেই, তাহলে তো জবাবদিহিতা এবং স্কুলের ছাত্রছাত্রীকে দেখাশোনা এগুলি কি আমার জন্য ভালো না? কলেজের প্রিন্সিপাল তো আমি সেই জন্য ম্যানেজমেন্ট কমিটি আমার এলাকায় এগুলি করছি। এটা কিন্তু আমি কোনো আইন বলছি না, কারণ আইন তো ম্যানেজমেন্টের কোনো আইনই রয়েছে, বাট আমি একটু ডিফেন্ড করছি বিকজ আমি দেখেছি এগুলির রেজাল্ট ভালো হয়, সেজন্য আমি এগুলি করছি। হঠাৎ করে আমাকে আবার উনি বলে বসলেন, অগ্রগামী বালিকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার করতে হবে 10 একর, সিলেটের সর্ববৃহৎ একটি মাঠ হবে এবং এইটা দোকানপাট বা অন্যরা দখল করে ফেলেছে, এইটার আপনি এটি ব্যবস্থা নেন। তো আমি আস্তে আস্তে বললাম যে আমি সংসদে সেলিম রেজা হাবিবকে সেদিনকে বললাম যে ভাই সাহেব, 71 বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবে একটা উঠান যে এই স্কুল কলেজের জায়গাগুলো যে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে, তো সেটা তো আমাদের প্রতিষ্ঠানের এলাকায় এই কিশোর গ্যাংরা থেকে ইপটিজিং হয়, হাট বাজার হওয়াতে পরিবেশ নষ্ট হয়ে যায়। এতে এগুলি নিয়ে আমরা চলেন সংসদে একটু আলোচনা করে সারা বাংলাদেশে এই ব্যবস্থাটা করি।